ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য আজকে একটা কিন্তু বেস্ট মানে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে কি বেস্ট বুক ফর এসএসসি জিডি 2025, মানে 2025-এ যে পরীক্ষাটা হবে এসএসসি জিডি কনস্টেবলের, তার জন্য বেস্ট বুক কি বুক লিস্ট। তো পুরো বাংলাতে যে সব পরীক্ষাটা বাংলাতেই হবে, তো সেই বইগুলো কি হতে পারে সেই বইগুলো কিন্তু আমি তোমাদের সামনে এক এক করে বলবো। আশা করি দেখবে যে তোমাদের অনেক এই বইগুলো যদি পড়তে পারো তাহলে অনেক ভালো হবে। চলো তাহলে আমরা বেশি কথা না বলে আমরা, আর এই চ্যানেলটা হচ্ছে জাস্ট এসএসসি জিডিকে লক্ষ্য করে কিন্তু আমরা এগোচ্ছি। আগামী দিনে এসএসসি জিডিকে ধরেই কিন্তু এগোবো। তো তোমরা যারা নতুন মেম্বার আসো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এসএসসি জিডির জন্য ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে বলো, সমস্ত কিন্তু ক্লাস এখানে দেওয়া হয়। চলো তাহলে প্রথমেই যাচ্ছি আমাদের ম্যাথের বই। যদি ম্যাথ যাই, যদি আমি ম্যাথের বই বলি তাহলে কিন্তু ম্যাথ যদি বলি তাহলে কিন্তু আমাদের সুবির দাস বই, সুবির দাস বেস্ট বুক। অ্যান্ড তুমি যদি নিতে পারো, অথবা তুমি যদি নিতে পারো তাহলে তাও ভালো, আর এস আগরওয়াল। ঠিক আছে, সুবির দাসের আর আর এস আগরওয়ালের বইটা বেস্ট বই। তবে আমার কাছে যে বইটা আছে সে বইটা আছে সুবির দাসেরই বই, এই বইটা। ঠিক আছে, তবে একটা কথা বলে দিই তোমাদেরকে যে এই যে ভিডিওটা বই নিয়ে করছি বলে এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, বা আমি কোনো বইকে প্রমোটও করছি না। অ্যাকচুয়ালি আমি অফলাইনে এসএসসি জিডির জন্য পড়াই, তো তারাকেও আমি এই বইটা ভালো বই, থিওরিটা খুব সুন্দর দেওয়া আছে, তার সাথে কোশ্চেনও প্রচুর দেওয়া আছে। তো এই বইটা আমি পড়াই। ঠিক আছে, তো বইয়ের কোনো প্রমোশন করছি না, জাস্ট আমার ভালো লাগে এবং আমি দেখেছি বইটা সত্যি খুব ভালো, অনেক দিন থেকে আমি পড়াচ্ছি। তো এই জন্য তুমি কিন্তু এই বইটা নিতে পারো। তো এই বইটা হচ্ছে সুবির দাসের ম্যাথ, যেটা হচ্ছে যে কি তোমাদের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার্স বলে লেখা আছে। সেটা তোমরা যদি যে কোনো বইয়ের দোকানে সুবির দাসের বই বললে কিন্তু দিয়ে দিবে। তো এইটা হচ্ছে সুবির দাসের বই। তুমি যদি এইটা না নিয়ে তুমি যদি মনে করো যে কি আর এস আগরওয়ালের বই নিব, ঠিক আছে, বাংলা ভার্সন এটা বেরিয়ে গেছে যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, আর এস আগরওয়ালের বই, তুমি এটা নিলেও করতে পারো, কোনো সমস্যা নেই। বাট যে কোনো একটা বই নিলে কিন্তু তুমি প্র্যাকটিস করলেই এনাফ, কারণ তার সাথে সাথে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেবই। ঠিক আছে, সেখান থেকে তোমার আরও ভালোভাবে তোমরা কিন্তু করতে পারবে। তাহলে ম্যাথ এই বইটা দুটোর মধ্যে তুমি যে কোনো একটা নিতে পারো। যদি একটা থাকে তাহলে তোমার যে কোনো একটা থাকলে কিন্তু আর নেওয়ার দরকার নেই। ঠিক আছে, কারণ আর এস আগরওয়ালে কিন্তু প্রচুর অঙ্ক দেওয়া আছে, প্র্যাকটিস করতে পারে ভালো। বাট থিওরিটা কিন্তু সেরকমভাবে আমাকে ভালো লাগেনি। ঠিক আছে, বাট এর কিন্তু থিওরিটা খুব ভালো আর অঙ্ক খুব সুন্দর দেওয়া আছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের যেটা ভালো লাগবে নিয়ে নেবে। এরপরে যেটা আসে রিজনিং, দেখো রিজনিংয়ের বই কিন্তু তোমাদের যে কোনো বই থাকুক, আমি বারবার শুনি বই বেশি কিনবে যে এরকম ব্যাপারটাও না। তোমাদের কাছে রিজনিংয়ের যে কোনো বই যদি থাকে, সে কোশ্চেন আসে বা যাই আসে না কেন, যদি কোনো রকম একটা বই থাকে রিজনিংয়ের, তাহলে কিন্তু ওই বইটাতেই তোমাদের হয়ে যাবে। কারণ রিজনিংয়ের কিন্তু আমি বেসিক ক্লাস করা আছে, পুরো প্লেলিস্ট দেওয়া আছে, এই ভিডিও নিচেও দেওয়া থাকবে। এসএসসি জিডি, স্পেশালি এসএসসি জিডির জন্য কিন্তু একটা রিজনিংয়ের বেস্ট প্লেলিস্ট দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। সমস্ত ক্লাসে একটা খুঁটিনাটি করে দেওয়া আছে। তো তোমরা কি খুঁটিনাটি আমার থেকে বেসিকটা শিখে নিয়ে তোমরা যে কোনো বই থেকে তুলে রিজনিং কিন্তু প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আমি কোনো স্পেসিফিক বই বলছি না। তবুও যদি অনেকে যদি বলে যে স্যার তবু একটা বইয়ের নাম বলে দিন যদি এই বইটা ভালো হয়, তো আমার দেখা আর সকলেরই একটা দেখবে যে কি রিজনিংয়ের একটা বই আছে, সেই বইটা কিন্তু তুমি রিজনিংয়ের জন্য নিতে পারো, বইটা কিন্তু ভালো। ঠিক আছে, বাট না নিলেও অসুবিধা নেই। চলে গেল রিজনিংয়ের, আমি রিজনিংটা করলাম, এটাও গেল। এরপরে আসে জিকে, বা যেটাকে বলছে আমরা জেনারেল নলেজ বলতে পারি, জেনারেল স্টাডিজ বলতে পারি। তো এটা কি বই নিব স্যার, এটা নিয়ে অনেকের অনেক রকম দ্বন্দ্ব। তো এই বইটা হচ্ছে যে কি, দেখো এই বইটা তুমি যদি একটু ডিটেলসে পড়তে চাও, আমার মতে তুমি একটু ডিটেলসই পড়ো, তার সঙ্গে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ো। তোমাকে কিন্তু এসএসসি জিডি পরীক্ষা দেওয়ার জন্য PYQ, যেটা বলছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু পড়তেই হবে, মাস্ট। আর যেটা আমরা দেব আমাদের এই চ্যানেলে। এবার যদি বলা যায় যে কোন বই নিলে ভালো হবে, এবার আমি বলছি তুমি যদি যে কোনো একটাই বই চাও, এই জিকে বা জিএস এর জন্য ইন্ডিভিজুয়াল বই নিব না, আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা বই নিব। তো এই বইটার মধ্যে একটা আমি ভালো দেখেছি, নিতিন সিংহানিয়ার বই কিন্তু একটা আছে, নিতিন সিংহানিয়ার একটা বই আছে, বেশ ভালো, বাংলা ভার্সনে বেরিয়েছে, সমস্ত কিছু দেওয়া আছে। মানে ইংলিশ আর রিজনিং বাদ দিয়ে কিন্তু, ইংলিশ, ম্যাথ এবং রিজনিং বাদ দিয়ে সবই আছে। মনে হয় ইংলিশটা এখন ঢুকিয়েছে কিনা আমার মনে হয় জানি না, বাট ম্যাথ রিজনিং বাদ দিয়ে আর সমস্ত কিছু আছে। আর রিজনিংটা তো যে ঢুকিয়েছে তো ঢুকিয়েছে, হিন্দিটা মানে ইংলিশটা যে ঢুকিয়েছে তো ঢুকিয়েছে, বাট ম্যাথ আর রিজনিং কিন্তু ওখানে নেই। বাকি সমস্ত ইতিহাস, ভূগোল, সায়েন্স যা আছে, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স সমস্ত কিছু আছে।
তো তোমরা এই বইটা নিতে পারো, ঠিক আছে। বইটা একটু মোটা, একটু ভালো বই, তুমি যদি পড়তে পারো তো খুব ভালো। আবার যদি বলে না স্যার আমি অত কিছু পড়বো না, আমি অল্পের মধ্যেই কিছু একটু পড়ে আমি কিছুটা কোশ্চেন যাতে নামাতে পারি, তো একটা বই দেখলাম, আমি বইটা এর আগের বছর নিতে বলিনি, বাট বইটা দেখলাম তরুণ গোয়েলের কিন্তু একটা বই আছে, ঠিক আছে, তরুণ গোয়েলের একটা বই আছে, তরুণ গোয়েলের। তো বইটা বেশ খারাপ না, বইটা একটু দেখেছি আমি, ভালো, বাট কিছু কিছু জায়গায় একটু মিস্টেক আছে, একটু ভুল ভ্রান্তি আছে, যেটা সব বইয়ে মোটামুটি একটু ভুল ভ্রান্তি থাকে। তো একটু সাবধানে পড়াশোনা যদি করতে পারো তাহলে কিন্তু তরুণ গোয়েলের বইটাই তুমি নিতে পারো। তুমি যদি বলো যে স্যার আমি বলবো স্যার কোনটা বেস্ট, তাহলে আমি বলবো যে নিতিন সিংহের বইটা যদি তুমি একবার পড়ে নাও তাহলে তুমি অন্যান্য পরীক্ষাগুলোও দিতে পারবে, এবং এই বইটা কিন্তু বেস্ট বুক, বলবে যে WBCS এর নিতিন সিংহানিয়ার বইটাতে দিয়ে দিবে তোমাকে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের ম্যাথ, রিজনিং এবং জিকে। এরপরে যেটা আছে হিন্দি বা ইংলিশ। দেখো হিন্দি ইংলিশের তো আমি বইটা বলতে পারছি না, বাট তোমরা কিন্তু হিন্দি যে কোনো বই আগে একটা বাজারে কিনে, আমি বারবার বলবো যারা ইংলিশে বিশাল স্ট্রং তারা ইংলিশেই করো, বাট ইংলিশ একটু দুর্বল আছে, আমি বারবার বলছি যে হিন্দিতে পড়ো। তো হিন্দিতে পড়ার জন্য কি করবে, হিন্দিতে পড়ার জন্য যে কোনো বই একটা বাজার থেকে নিয়ে নিবে, ছোট বই যেমনই হোক না কেন, ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা যে কোনো বই নিয়ে নিবে, সেইখান থেকে তোমরা কিন্তু আগে অক্ষরগুলো ভালো করে চিনবে, একটা বাক্য তৈরি করতে শিখবে, এই সব জিনিসগুলো শেখার জন্য যে কোনো একটা ছোট বই কিনে সেটা দিয়ে শুরু করো। শুরু করার পরে আমি কিন্তু হিন্দি বই একটা মাঝে আমি দেখবো যে কোন বইটা ভালো বই, আমি তখন পরে আবার বলে দেবো যে কি হ্যাঁ হিন্দি এই বইটা খুব ভালো, ঠিক আছে। তো আশা করি যাদের বই নিয়ে কনফিউশন ছিল যে কি হ্যাঁ কোন বইটা কিনবো বা কোন বইটা কিনলে ভালো হয়, আমি কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছি। তাও যদি কোনো ডাউট হয় কমেন্ট করবে, আমি কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কি করবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে, আর নতুন মেম্বার হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই কিন্তু তোমরা দেখবে যে একটা নোটিফিকেশান, যেটা অল নোটিফিকেশান আছে সেটাকে ক্লিক করবে। তো আজকে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, চলো, থ্যাংক ইউ।